আজকের ক্লাসে আমরা পড়ব ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি সম্পর্কে, মানে শৈবালের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। তো খুব ইজিলি জিনিসটা আমরা বুঝবো। প্রথমে লিখবো হচ্ছে প্রকারভেদ, তারপরে এখানে একটা দাগ দিব, এখানে লিখবো সাধারণ নাম, মানে এদের কমন নেমটা কি। তারপরে এদের মধ্যে কি কি ধরনের আমরা প্রধান সঞ্চিত বস্তু দেখতে পাই সেটা লিখবো, সঞ্চিত বস্তু। নিচে একটা আন্ডারলাইন করলে ভালো হয়, পরে করছে। তারপরে আমরা বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ কি দেখতে পাচ্ছি শৈবালগুলোর মধ্যে, এই শৈবালগুলোর মধ্যে কি ধরনের রঞ্জক পদার্থ দেখতে পাচ্ছি সেটা দেখব। তারপরে কোষ প্রাচীরের উপাদান, কোষ প্রাচীর এর উপাদান কি কি নিয়ে গঠিত। তারপরে লাস্ট পয়েন্ট করবো হচ্ছে অবস্থান, কোথায় আমরা এদের দেখতে পাই। আচ্ছা, করেই দিই, নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। প্রথমে এখানে লিখবো হচ্ছে ক্লোরোফাইসি, আশা করি লেখাটা বোঝা যাচ্ছে। কি লিখছি? ক্লোরোফাইসি, যেটার সাধারণ নাম হচ্ছে সবুজ শৈবাল। সবুজ শৈবাল এর মধ্যে সঞ্চিত বস্তু কি দেখা যায়? প্রধান সঞ্চিত বস্তু হচ্ছে শ্বেতসার। আর এর মধ্যে রঞ্জক পদার্থ কি থাকে? ক্লোরোফিল এ, সবগুলোতে থাকে, এটাতে থাকে হচ্ছে বি, ক্লোরোফিল এ ও বি। কোষ প্রাচীরের উপাদান, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর এটার অবস্থান কোথায়? স্বাদু জলে দেখা যায়, স্বাদু জল, ঈষৎ নোনা জল এবং নোনা জল, তিনটা জায়গায় এদেরকে আমরা দেখতে পাই। তারপরে আমরা যদি এখানে লিখি ফিওফাইসি, ফিওফাইসি, আশা করি লেখাটা বোঝা যাচ্ছে। ফিওফাইসির সাধারণ নাম হচ্ছে বাদামি শৈবাল, বাদামি শৈবাল। এখানে আমরা এদের অবস্থানটা দেখতে পাই হচ্ছে স্বাদু জল এবং নোনা জলে। তাহলে ফিওফাইসির সাধারণ নাম বাদামি শৈবাল। এর মধ্যে প্রধান সঞ্চিত বস্তু থাকে হচ্ছে ল্যামিনারিন, ল্যামিনারিন ও ম্যানিটল, ও ম্যানিটল। ঠিক আছে, তৃতীয়টা লেখার জন্য আরেকটু দাগগুলো লম্বা করে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এর মধ্যে কি রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোফিল এ সি। এর কোষ প্রাচীরের উপাদান সেলুলোজ ও অ্যালগিন দ্বারা গঠিত, অ্যালগিন। এর অবস্থান, এরা থাকে হচ্ছে স্বাদু জল, নোনা জল আর ঈষৎ নোনা জলে থাকে, ঈষৎ নোনা জল। লাস্ট এবং থার্ড আমরা প্রকারভেদটা যদি করি তাহলে এখানে লিখবো রোডোফাইসি, রোডোফাইসি। এর সাধারণ নাম কি? লাল শৈবাল, লাল শৈবাল। এর মধ্যে প্রধান সঞ্চিত বস্তু কি থাকে? ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ। শ্বেতসারও থাকে, স্টার্চ মানেই তো শ্বেতসার, যাই হোক। এবার রঞ্জক পদার্থের মধ্যে আমরা কি দেখতে পাই? ক্লোরোফিল এ আর ডি। এর মধ্যে কোষ প্রাচীর উপাদান আমরা কি দেখতে পাই? পেকটিন। কি দেখতে পাচ্ছি? পেকটিন। তাহলে সেলুলোজ ও পেকটিন বলতে পারি, সেলুলোজ ও পেকটিন। এর অবস্থান কি? একদম সেম টু সেম যেটা আমরা ফিওফাইসের ক্ষেত্রে দেখলাম, স্বাদু জল, নোনা জল এবং ঈষৎ নোনা জল। তাহলে এই হলো তিন প্রকার শৈবালের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য। প্রথমটার নাম ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, সবুজ শৈবাল, বাদামি শৈবাল, লাল শৈবাল। আর এদের সঞ্চিত বস্তু শ্বেতসার, ল্যামিনারিন ও ম্যানিটল, ফ্লোরিডিয়ান স্টার্চ, রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, সবগুলোতেই আছে। এক্সট্রা করে কি আছে? এটাতে বি, এটাতে সি, এটাতে ডি।
কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, এটাতে অ্যালগিন, এটাতে পেকটিন, সেলুলোজ সবগুলোতেই থাকে। এদের যদি অবস্থান বলি, লাস্ট পয়েন্ট, স্বাদু জল এবং নোনা জল, এটা থাকে হচ্ছে স্বাদু জল, নোনা জল এবং ঈষৎ নোনা জল, এটা হচ্ছে সেল। তাহলে এভাবে যদি আমরা ছক করে পড়ি, খুব ইজিলি আমাদের প্রতিটার আলাদা করে মনে রাখতে হবে না, একটা ছকের মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা এতটুকু।